হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফেরদৌসী ইমন ব্লগ থেকে আমি ফেরদৌসী আপনাদেরকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে আরও একটি নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের ভিডিওর মতো যদি আজকের ভিডিওটাও ভালো লেগে যায়, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনি যদি লাইফস্টাইল ব্লগ পছন্দ থাকেন তাহলে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনার সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর প্লিজ মাস্ট বি একটি লাইক দিয়ে যাবেন। আপনার ছোট্ট একটি লাইক এই ভিডিওটা আরও 10 জন মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আজ শুক্রবার, জুম্মা মোবারক সবাইকে। আজকের ভিডিওটা হচ্ছে আমরা আমার ননসের বাড়িতে বেড়াতে যাব বাচ্চাদের বায়নাতে। ওরা পাগল হয়ে গেছে, আজকে কতদিন আমাকে জ্বালাইতেছে। ফুপির বাড়িতে যাবে, আজকে যাব কালকে যাব বলছি, ওদেরকে আশায় দিছি, মানে আজকে যাব কালকে যাব, পরে শুক্রবারে ফাইনালি যাওয়া হলো। এখানে তারা যাবে বলে আমি একটু তাড়াতাড়ি উঠে ফেলছি, শুক্রবার তাড়াতাড়ি যেতে হবে। এর মাঝে আমিও তাদেরকে রেডি করানোর জন্য গোছল গাও ধুয়ে নিলাম, কাপড় চোপড় গুছিয়ে নিলাম, তারপর ওদেরকে রেডি করাচ্ছি। তার মাঝে আমার বাচ্চাটা অসুস্থ, ওকে একটু গ্যাস দিয়ে নিলাম, কারণ পরে সময় করে দিতে পারবো না। যাব বলে হালকা নাস্তা করেছি, বেশি না, একটু চা বিস্কুট হালকা নাস্তা করে নিব, কারণ যদি একটু ভারী নাস্তা হয় তাহলে যাইতে যাইতে একটু লেট হয়ে যাবে। এইভাবে আমাকে লেট হয়ে গেছে। এখানে ওদেরও রেডি করে দিয়েছে, এখানে আমিও রেডি হচ্ছি। আর কিছু আয়নার মাঝে কিছু একটু শর্ট ভিডিও নিলাম, দেখলাম কেমন লাগে। এখানে আমি রেডি হতে হতে এই যে আমার মেয়েও রেডি হচ্ছে। এখানে আমার জুতার র্যাক থেকে আমরা পছন্দ মতন জুতা বের করছি। বের করে তারপর আমরা যে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, বাসা থেকে বের হলাম সুস্থ মতো, যেন আমরা ওই বাড়িতে গিয়ে পৌঁছতে পারি, আবার আমাদের গন্তব্যস্থানে আমরা আবার সুস্থ মতন আল্লাহ আমাদেরকে যেমন বিপদ আপদ থেকে উদ্ধার করে নিয়ে আসে, এটাই আল্লাহর কাছে কামনা করছি। এখানে আমরা যেতে যেতে কিছু গ্রামের অপরূপ সৌন্দর্য নীলাভূমি দেখতেছি আর ভিডিও করতেছি। কত সুন্দর, মুগ্ধ হয়ে যাই এই জিনিসগুলো যখন দেখি, হারিয়ে যাই। এখন এসে পড়েছি আমরা আমাদের ননসের বাসার কাছে এসে পড়েছি। এখন গাড়ি থেকে নামা হচ্ছে, তারপর ড্রাইভারকে আমরা ভাড়া দিচ্ছি। এখানে আমরা হাঁটতেছি আর কিছু ভিডিও করতেছি। এই যে দিঘিটার জন্য আমার মেয়ে বেশিরভাগ এই বাড়িতে আসতে পাগল হয়ে গেছে। এই দিঘিটা নাকি ওর অনেক সুন্দর লাগে, ভালো লাগে, দেখবো ঘুরবো, এই কারণে আসা। আর বাচ্চারা তো বায়না করেই বেড়ানোর জন্য নানুর বাড়ি, ফুফুর বাড়ি। এখানে আমরা হাঁটতে হাঁটতে একটু কাঁচা রাস্তা পড়ছে, হাঁটতে হাঁটতে যে বাড়ির কাছাকাছি এসে পড়েছি। এখানে একটি ডুপ্লেক্স বাড়ি দেখা যাচ্ছে, বাড়িটা খুব সুন্দরই লাগলো। বাড়িটার একটু ভিডিও করতে করতে যাচ্ছি। যেতে যেতে এখানে আমার যা, ভাসুর, ছেলেমেয়েরা সবাই আমার সামনে, পিছিয়ে আমি মাঝে এসে পড়েছি আমার আফুর বাসায়। এই যে ভাই বোনের ভালোবাসা, এটি পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা, প্রতিটা ভাই বোনে ভালো থাক। এখানে আমরা আসার পরে বোরকা টোরকা খুলে এখন শরবত খেলাম, তারপর শরবত খেয়ে একটু রেস্ট নিয়ে এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পরে একটু বিশ্রাম নেওয়ার পরে এখন আবার আমাদের বাসায় ফেরার সময় গেল, বিকেল হয়ে গেল 5টার দিকে, আছরের কাছাকাছি। এখানে আমরা বাড়ির যাওয়ার উদ্দেশ্যে আবার রাস্তায় আসলাম, আমাদেরকে এগিয়ে দিতে আমাদের সাথে সাথে আসলো। আর আমরা এখানে কিছু পিক নিতে আসি, ভিডিও করতে আসি, হাঁটতে আসি আর কথা বলতে আসি। যেতে যেতে
গাড়ি পাচ্ছি না, অনেক দূর হাঁটতে যাইতে হইতেছে, গাড়ি পাওয়াটা মুশকিল। এখানে আসার সময় তো ডাইরেক্ট গাড়ি আসছে, এখন যাওয়ার সময় গাড়ি পাইতেছি না, হাঁটতে হাঁটতে কথা বলতেছি। আর আমার বাচ্চারা এখানে ক্লান্ত হয়ে গেছে, আর হাঁটতে পারতেছে না, কাঁদতেছে, বলতেছে আর হাঁটতে পারবো না, ভালো লাগে না। হাঁটতে হাঁটতে এখানে দেখলাম একটা কফি হাউস, নিরিবিলি কফি হাউস। এখানে কোনো ঝামেলা নাই, বসে বসে নিরিবিলি জায়গা, কফি চা পান করতে পারেন, চাইলে আসতে পারেন। যেতে যেতে অনেক দূর আসা হয়ে গেলে কিন্তু গাড়ি পাইতেছি না। ওই যে আমার বাচ্চা কাঁদতেছে এদিক দিয়ে, হাঁটতাছি আর প্রকৃতির কথা মনে পড়ে গেল। প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্যের পূজারী, এবং সে কখনোই ধ্বংস হয় না। প্রকৃতির সৌন্দর্যে গভীরে তাকা, তাহলে তুমি সব কিছু আরও ভালোভাবে বুঝতে পারবে। ফিরব না আর অতিক্রান্ত পথে, মৃত্যুর কোলে ডলে পড়বে একদিন। প্রকৃতির নিয়মে মেনে প্রকৃতির কোলে গ্রহণ করবে প্রকৃতির যুদ্ধ। শুদ্ধ বাতাস, আবার কোনো এক অন্ধকারময় রাতের জেগে উঠে দেখব প্রকৃতি অন্য রূপ, জড়িয়ে যাবে প্রকৃতির মায়া জালে, ছিন্ন করতে পারবে না সেই মায়া জাল। ভালোবেসে ফেলছি যে প্রকৃতিকে, মন কেমন করলে হঠাৎ আকাশের চোখে যায়, কিঞ্চি শহরের বুকে মন খারাপ হলো ওই আকাশটুকুই তখন সাথ দেয়। হয় এক বালি বারান্দার, নয়তো ছাদের উঠে দেখতে ইচ্ছে করে কোথাও কোনো মেঘ আছে কিনা। মেঘ দেখি ভেসে চলে যায় অনেক দূর, শুধু মনে হয় অনেক দিন তাহলে এখানেই বৃষ্টি হয় না। মনে হয় যে জীবন সবুজ পাহাড় দেখেনি, তার জন্মের স্বার্থ এখনো।